হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রুবেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া। বরাবরের মতো এই ভিডিওটাও বেশ অনেকদিন আগের। এগুলো হচ্ছে রোজার ভিডিও। তো রিহানের বাবা বাড়িতে গিয়েছিল আর আমাদের ক্ষেতের করা ছোট ছোট লাল আলু এক ব্যাগ নিয়ে এসেছে। আর রিহানের বাবা আসার কিছুক্ষণ পরে আবার বাড়ি থেকে আমার ভাই হচ্ছে আমার এক ভাইয়ের ছেলেকে দিয়ে পাঠিয়েছে অনেক অনেক সবজি, আলু এগুলো। তো ছোট আলুর ব্যাগটা রিহানের বাবা বাড়ি থেকে এনেছে। তো আলুর সাথে সে আরও লাউ, তারপরে হচ্ছে বেল, আরও কিছু জিনিস এনেছিল। আর এই ব্যাগগুলো পাঠিয়েছে হচ্ছে আমার ভাইয়া। একটার মধ্যে ছিল বড় আলু, আর এই ব্যাগটাতে ছিল শসা, টমেটো, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে ছিল বাঁধাকপি, তারপরে আরও ছিল করলা আর মাছ। তো ওই দিন হচ্ছে আমি ইফতারিতে ইফতারির আয়োজন করবো না, ভেবেছি ভাত রান্না করব। তাই হচ্ছে ইফতারির জন্য বুট, ডাল এগুলো কিছুই ভেজাইনি। আর আমি জানতাম না যে রিহানের বাবা আলু আনবে, এটা জানতাম, কিন্তু ভাইয়া যে এত কিছু পাঠাবে ওই দিন এটা আমি জানতাম না। তো তারপর হচ্ছে এই সব কিছু আমি গোছগাছ করছিলাম, যেটা যেখানে রাখার। আর আমার ফ্রিজ তো পুরা ফুল হয়ে যাচ্ছিলো, কোথায় কি রাখবো আমি বুঝতে পারছিলাম না। কারণ রিহানের বাবা চলে যাবে, এত এত সবজি কবে খাবো আমি, এই চিন্তাই করছিলাম, তাও আবার রমজান মাস। আর এদিকে যে দেখতে পাচ্ছেন কতগুলো ছোটো মাছ আমার ভাইয়া পাঠিয়েছে। এই মাছ আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তবে রোজা রেখে হচ্ছে ইফতারের আগে বিকেল টাইমে এতগুলো মাছ দেখে আমার পুরাই মাথা নষ্ট। তা আলুগুলোকে তারপরে গোছাচ্ছিলাম, বড় আলুগুলো এখানে রাখলাম, তারপরে ছোটো আলুগুলো এই যে একটা ওই যে মিঠাইয়ের সাথে এসেছিলো আমার বাসায় ক্যারেট, এটার মধ্যে রাখলাম। অনেকগুলো টমেটো ফ্রিজে নর্মালে বক্স ভরে রেখেছি। অনেকগুলো টমেটো আবার জায়গা হচ্ছিল না, ওইগুলোকে আবার ধুলাম, যেগুলোকে কেটে তারপরে হচ্ছে একটাকে 4টা টুকরো করে তারপর ডিপে রাখবো। আর এই যে উপরের ফ্রিজও আমার রোজার বাজার যেহেতু করে এনেছিলাম, দেখিয়েছিলাম, ফ্রিজ প্রায় ভরা। তো এতগুলো টমেটো কোথায় রাখবো এটাও বুঝছিলাম না। তো যা হোক সব কিছু হচ্ছে গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর ওই দিন হচ্ছে সকাল দিকে হচ্ছে আমি রিহানের বাবা বাড়িতে যাওয়ার আগে মাসের যেই মুদি বাজার, যেটা শুকনা বাজার, সেটা করেছি। তো এক্সট্রা যে বাজার সেগুলোকেও গুছিয়ে রাখলাম। ওই দিন হচ্ছে শুধু আমি সারাদিন হচ্ছে কাজের উপরেই ছিলাম। আমি এমনিতেই হচ্ছে ভাবলাম যে আজকে যেহেতু ইফতারি বানাবো না, রোজার মাস, বাসায় সারাদিন ফ্রি ছিলাম। তো সারাদিনই হচ্ছে আমি বাসার টুকটাক ক্লিনিংয়ের কাজ করেছিলাম। তো তারপর আবার সকালে বাজারে গিয়েছি, সেই বাজার এনেছি, বাজার গুছিয়েছি। আর বিকাল দিকে যখন রান্নাবান্না বসাবো সেই টাইমে রিহানের বাবা আসলো আর ভাইও হচ্ছে এই সবজিগুলো পাঠালো। তো সব কিছু গোছাতে গোছাতে অনেক সময় হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে ঝটপট কী রান্না করা যায় সেটাই ভাবছিলাম ইফতারির জন্য। ইফতারিতে ভাত খেতেই আমি বেশি পছন্দ করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই দিন হচ্ছে ভেবেছিলাম যে অন্য কিছু রান্না করব, তো যেহেতু সময় কম তাই হচ্ছে এভাবে ছোটো ছোটো করে মুরগির মাংস কেটে, আলু কেটে এভাবে ভাজি করে নিয়েছিলাম। এটাতে খুব তাড়াতাড়ি অল্প সময় হয়ে গিয়েছে। আর তরতাজা ওই মাছগুলোকে ছোটো আলু, টমেটো দিয়ে হাতে মেখে চড়চড়ি করেছিলাম। তো এই সিম্পল খাবার দিয়ে হচ্ছে ইফতারিটা করে নিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের সকাল 6টার দিকে উঠে হচ্ছে রিয়ানের বাবা রেডি হয়ে 6:30টার মধ্যে চলে গিয়েছে ঢাকাতে, কারণ 8টার মধ্যে হচ্ছে তাকে পৌঁছাতে হবে সাইডে। তো আমি হচ্ছে রুটি পরোটাও করে নিয়েছি ছেলে মেয়ের জন্য, দুইজনের জন্য জাস্ট 2টা করেছি, না 3টার মতো করেছি, একটা পরোটার 2টা রুটির মতো। তো রুটি আর পরোটা এগুলো বানানো আমার কাছে বিশাল ঝামেলার কাজ, তাও সকালবেলা ছেলে মেয়ের জন্য বানাতে হয়। তাড়াতাড়ি করে হচ্ছে বানিয়ে নিয়েছি, ছেলেকে মেয়েকে খাইয়ে স্কুলে নিতে হবে, আর আমি তো রোজাই ছিলাম। তো একটা পরোটা খাওয়ার পরে হচ্ছে মেয়ে বলছে যে আমি পরোটা খাবো না, আমি মুড়ি খাবো। তো তাদের বায়না রাখতে রাখতে দেখা যায় প্রত্যেক দিন তাদের বায়না মতো সব কিছু রেডি করে দিতে দিতে স্কুলের টাইমেই দেরি হয়ে যায়। তো এখানে আছে আমি দুধ জাল করে তার মধ্যে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মুড়ি মিক্স করে তারপরে মেয়েকে খাওয়াবো। মুড়ি অল্প একটু দিব, সে হচ্ছে যে দুধের সাথে মিশিয়ে খেতেই পছন্দ করে। তো তারপর তাদের দুজনকে খাইয়ে স্কুলে চলে এসেছি। ছেলে চলে গিয়েছে ক্লাসে। আর এই যে তাইবা সাফার সাথে রেহানের ফ্রেন্ডের বড় বোন, ওর সাথে হচ্ছে
হাঁটছে। তো সাফাদের বাসা স্কুলের একদম পাশেই। তো সাফার একটা পাখি আছে মিঠু, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওইটাকে তাইবা অনেক বেশি পছন্দ করে। তো আসলেই সে বলে যে মিঠুর কাছে যাব, তো দেখা যায় ভাবি যে বাসায় যাই। আর এই তো সাফা বাসায় গিয়েছিল, তাইবা বায়না করছিল দেখে তাইবাকে নিয়ে গিয়ে হচ্ছে মিঠুকে স্কুলে নিয়ে এসেছে। তা আমিও পিছনে পিছনে গিয়েছিলাম, বলছিলাম যে ও দিদি সিঁড়ি দিয়ে তাইবাকে নিয়ে উঠতে গেলে পড়ে যায়। তো তাই আমি ওদের বাসায় গিয়েছি সাথে সাথে। তারপরে হচ্ছে ওরা মিঠুকে নিয়ে আসলো। তো কিছুক্ষণ খেলাধুলার পরে স্কুল থেকে চলে এসেছি, ছেলের ছুটি হয়ে গিয়েছে। বাসায় এসে আবারও বাচ্চাদের বায়নার এই যে আলুর চিপস ভেজে দিচ্ছি। তো বাচ্চাদের নিয়ে হচ্ছে আমার এখন সংসার, বাচ্চারা যা চায় তাই করি। এখনের বাচ্চারা হচ্ছে অনেক জেদি। তাদের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে, যেমন পড়ালেখাটাকেই বলি আমি, তাদের তাদের সব বায়নাগুলো মানতে হয়। কারণ একবার যদি রাগ করে ফেলে, আমার ছেলে তো আর পড়তেই চায় না, আর পড়াতে জোর করে বসালেও তার পড়াতে মন বসে না। তাই চেষ্টা করি যে বায়নাগুলোকে করে সেগুলো রাখার। তবে রিহানের বাবা বলে যে সব বায়না রেখে রেখে তুমি হচ্ছে ওর অভ্যাস খারাপ করে দিচ্ছ। তো একা একা বাচ্চা মানুষ করতে গেলে অনেক কিছুই করতে হয়। কারণ আমার মনে হয় যে এখন যদি একবার রেগে যায়, তারপরে হচ্ছে তার পড়াতে মন বসবে না, কোনো কিছু না। এর থেকে ভালো কোনো কিছু চাইছে সেটা রেডি করে দেই, নিজের যতটুকু কষ্টই হোক না কেন। তো স্কুল থেকে আসার পরে, স্কুলে কিন্তু সে চটপটি তারপরে ঝালমুড়িগুলো খেয়ে এসেছে। আসার পরে আবার বলছে আলু খাবে, তো সেটাও ভেজে দিলাম। আর এখানে যে রান্নাবান্নার ভিডিও দেখছেন, এটা হচ্ছে তার একদিন পরে। তো এর আগের দিন হচ্ছে আমার ভাইয়া, ভাবি, আম্মু, আনিকা এরা এসেছিল। তো ভাইয়ার ভাবি সকালবেলা উঠে হচ্ছে চলে গিয়েছে ঢাকাতে কাপড় আনতে। তো আমি হচ্ছে দুপুরের জন্য, সরি মানে রাতের জন্য রান্না করছিলাম সিমের বিচি দিয়ে মাছ। আর কী কী রান্না করছিলাম দেখালাম। তো ওই দিন হচ্ছে আমার মামাতো বোনকে দেখতে আসার কথা ছিল ছেলেপক্ষ। তো আমার মামি হচ্ছে আমার বাসার পাশেই একটা বাসাতে থাকে, তো দেখতে আসবে, তাই আমার খালা ঢাকা থেকে এসেছিলো। তবে আমার আম্মু বাসায় ছিল, তবে আমরা দেখতে যাওয়ার সময় যাইনি। ভাবলাম যে আমার দুইটা বাচ্চা, আমার ভাবির দুইটা বাচ্চা, এগুলো গিয়ে হচ্ছে এত মানুষের ভিড়ে ফ্ল্যাট বাসাতে অনেক বেশি গ্যাঞ্জাম হবে। তো তারপরে কিছু ইফতারির পরে হচ্ছে ফোন আসলো যে ছেলেপক্ষ আমার মামাতো বোনকে পছন্দ করেছে, আর তারা বলছে যে আজকেই হচ্ছে বিয়ে পড়ানো হবে এবং নিয়ে যাওয়া হবে মেয়ে। তো এটা শোনার পরে হচ্ছে আমি বলছিলাম যে আচ্ছা তাহলে এখন তো আর অনুষ্ঠান হচ্ছে না, আচ্ছা আমরা যাওয়ার দরকার নেই। আম্মুকে বলছিলাম যে তুমি চলে যাও, খালা তো আছে ওইখানে। আমার আম্মু আবার বলছে যে না, তোরা না গেলে যাবো না। এদিকে মামি ফোন করছিল, খালা ফোন করছিল, মামাতো বোনও ফোন করে কান্না করছিল যে আপু তোমরা আসো। তো সেই আর কি করব, তাড়াতাড়ি করে হচ্ছে রেডি রেডি হয়ে হচ্ছে চলে গেলাম। আমার বাসা থেকে হচ্ছে 1-2 মিনিটের রাস্তা তাদের বাসা। তো সেখানে গেলাম, যাওয়ার পরে আমরা যাওয়ার প্রায় অনেকক্ষণ পরে হচ্ছে ছেলেরাই যে মার্কেট করে, মানে এই রাতে তখন মার্কেট করতে করতে 11টার মতো বেজে গিয়েছে। যা যা দোকানপাট খোলা ছিল সেখান থেকে হচ্ছে যা পেরেছে কেনাকাটা করে এনেছে। তো তারাবির পরে হচ্ছে আমরা মেয়েকেই তো রেডি করতে বসিয়েছি। এখানে আমার ভাবি হচ্ছে, ভাবি তারপরে ওর মামিরা সবাই মিলে হচ্ছে ওকে রেডি করবে। আর এই যে এই সময়টার মধ্যে কিন্তু ওর হাতে মেহেদিও দিয়ে দেওয়া হয়েছিল, মানে ঝটপট যতটুকু করা যায় আর কি ততটুকুই। আর কোনো ফুটেজে আমি সুন্দরভাবে নিতে পারিনি। আমার মেয়েটাও অনেক বেশি বিরক্ত করছিল। রমজান মাস সারাদিন রোজা রেখে ইফতারের পরে এই সময়টাতে শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। তাও বোনের এই স্পেশাল দিনটাতে একটু সবাই একসাথে কাটিয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। তা আমার মামি, ছোটো মামিও এসেছিলো, মামাতো ভাই বোনরা এসেছিলো। তো মোটামুটি আমরা সবাই ছিলাম নানার বাড়ির দিক থেকে। তো এখানে হচ্ছে ছেলেপক্ষ খাওয়া দাওয়া করছে, আর এখন বাজছিল হচ্ছে রাতের 1টা। তো খাওয়া দাওয়া করে মেয়ে নিতে নিতে রাতের 2টা বেজেছে। আর 2টার পরেই হচ্ছে তারপরে আমরা আমাদের বাসায় এসেছি, সাথে আমার খালা, মামি, আমরা সবাই একসাথে রাতে ছিলাম। তো অনেক সুন্দর সময় কেটেছে। তো আজকে ভিডিওটা আর বড় করব না, আর কোনো ফুটেজও আমার কাছে নেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পায়েলের বিবাহিত জীবন যেন অনেক সুখে শান্তিতে কাটে, এর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।